আচ্ছা শোনো, বাবা 30,000 টাকা চাইছে। কি? এই তুমি কি সব বলতেছো এগুলা? তোমার মাথা ঠিক আছে? উনি 3 মাস যাবত নাকি বাড়ি ভাড়া দিতে পারতেছে না, সেটা আমাদেরকে বলেও নাই। অলিভ, টাকা কি গাছে ধরে? হ্যাঁ, যে বললো আর অমনি 30,000 টাকা দিয়ে দিব? তুমি কেন চিন্তা করতেছো? আমার কাছে সেভিংস আছে। আর হ্যাঁ, বাবা কিন্তু কালকে থেকে আমাদের সাথেই থাকবে। কি মানে কি বললো তুমি? তোমার বাবা আমাদের সাথে থাকবে? হ্যাঁ, মানে এটা তুমি আমাকে বলতেছো? শোনো অলিভ, আমি তোমাকে একটা কথা ক্লিয়ার করে বলে দিলাম, তোমার বাবা যদি আমাদের সাথে থাকতেই চায় তাহলে আমি কিন্তু তোমার সাথে থাকবো না। আমি তো ওনাকে বলছি যে আমি টাকা নিয়ে বেরোচ্ছি। শোনো, তুমি এক্ষুনি তোমার বাবাকে কল করে বলবে যে আমাদের ছেলের অ্যাডমিশনের জন্য সমস্ত টাকা খরচ হয়ে গেছে, আমাদের কাছে একটা টাকাও নয় তাকে দেওয়ার মতো। এটা কেমন করে? এটা তোমাকে কল করতে বলছি, কল করো। জানি না আক্কেল কবে হবে, কবে বুঝতে পারবে। হ্যালো বাবা, সরি, আমি আপনাকে টাকাটা দিতে পারতেছি না। কিন্তু বাবা, তুমি তো বলছিলে টাকা দিবা, এই হঠাৎ করে আবার কি হয়ে গেল? ওই অ্যাকচুয়ালি বাবুকে স্কুলে ভর্তি করাইতে হয়েছে, সেখানে অনেকগুলো টাকা লাগছে, টাকাগুলো আমার খরচ হয়ে গেছে। আমি এক্সট্রিমলি সরি, আপনি অন্য কোথাও থেকে ব্যবস্থা করুন। কোনো ব্যাপার না বাবা, আমি আমি তো তোমাকে বারণই করেছিলাম, তুমি তো জিদ করলে। আচ্ছা কোনো সমস্যা নেই বাবা, তুমি নিজের খেয়াল রেখো, দেখি আমি অন্য কোথাও থেকে ম্যানেজ করে নেব। আই এম সরি বাবা, अगेन। ঠিক আছে। বাহ, তুমি তো বেশ খুব সুন্দর গুছিয়ে মিথ্যা কথা বলতে পারো। যাই হোক, ভালোই করেছো। তবে একটা কথা আজকে তোমাকে বলে দিচ্ছি, আমার পারমিশন ছাড়া কাউকে একটা টাকাও তুমি দিতে পারবে না। 1 মিনিট, কল আসছে। হ্যালো বাবা। হ্যাঁ মা, আমি জামাইকে 30,000 টাকার কথা বলেছিলাম, কিন্তু বাড়িওয়ালা আমাকে নোটিশ দিল আজকের মধ্যে যদি আমি টাকা না দেই তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আমি টাকার জন্য অনেকের কাছে গেলাম, কেউ আমাকে টাকা দেয়নি। পরে চিন্তা করলাম, দেখি জামাইকে বলি। জামাইকে বললাম, জামাই প্রথম রাজি হয়েছিল, কিন্তু পরে আবার না করে দিল। কেন না করলো আমি জানি না রে মা, আমার কাছে আর কোনো উপায় নাই রে মা, তাই বাধ্য হয়ে আমি তোকে ফোন করলাম। কি বলতেছো বাবা তুমি? ওই ওই টাকা তোমার দরকার ছিল? হ্যাঁ মা। বাবা বাবা শোনো, তুমি একদমই চিন্তা করো না, তুমি একটু অপেক্ষা করো, আমি কিছুক্ষণের মধ্যেই টাকা নিয়ে ওকে নিয়ে তোমার কাছে আসতেছি। ঠিক আছে মা, তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, রাখি। আলিফ, তোমার কি একটা বার উচিত ছিল না এটা আমাকে জানানোর যে আমার বাবা টাকা চেয়েছে, আর তুমি আমাকে জানালে না? আরে আমার বাবা টাকা চেয়েছে, সেই টাকা দিতে আমার কোনো পারমিশন লাগবে নাকি তোমার? যাই হোক, তাড়াতাড়ি আমাকে টাকাটা দাও, জলদি দাও। বাহ, খুব সুন্দর তো, একদম ওই যে গিরগিটির মতো এক মুহূর্তের ভিতরে নিজের রংটা তুমি চেঞ্জ করে ফেললা। কি বললা? তোমার বাবা যেহেতু আমার কাছে টাকা চাইছে সেহেতু তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজনটা কেন পড়তেছে, কিন্তু যখনই আমার বাবার ক্ষেত্র আসছে তখনই তুমি আমাকে কি বললা? টাকা কি গাছে ধরে? আমি নাকি নিজের ভালোটা এখনো বুঝতে পারি না। শোনো, তোমার বাবার জন্য আমার কাছে একটা টাকাও নেই, একদম সাফ সাফ বলে দিলাম। আলিফ, আলিফ শোনো, আই এম রিয়েলি সরি। কে? আমি যদি তোমার বাবাকে নিজের বাবা ভাবতে পারি, মনে করতে পারি, তাহলে তুমি আমার বাবাকে নিজের বাবা ভাবতে পারো না কেন? চুপ করে আছো কেন? বলো, তোমার বাবাকে সুন্দর করে বলে দাও, নয়তো আমাকে বলো যে তোমার বাবাকে টাকা দেওয়ার কোনো দরকার নাই। না আলিফ, আমি এটা বলতে পারবো না। আজকে আমি যা কিছু করছি সব আমার বাবার জন্য। এক্স্যাক্টলি, একদম ঠিক কথা বলছো। তুমি যেমন তোমার বাবার জন্য সবকিছু করতে পারছো, নিজে এরকম একটা অবস্থানে আসতে পারছো, ঠিক তেমনি আমি আমার বাবার জন্য আজকে যে জায়গায় আছি এই জায়গা পর্যন্ত আসতে পারছি। কিন্তু আমি তোমার মতো তোমার বাবা আর আমার বাবার ভিতরে কখনো কোনো ভেদাভেদ করি না। আলিফ, আলিফ তুমি আমাকে ক্ষমা করে দাও আলিফ, আমি সত্যি অনেক অনেক বড় অন্যায় করেছি। মানে যখন আমার বাবার সঙ্গে এই ঘটনা ঘটলো
তখন আমি বুঝতে পারছি যে আমি এতদিন তোমার সাথে কি অন্যায় করেছি। বিশ্বাস করো, আমি আর এমনটা কখনো করবো না। আজকের পর থেকে আমি তোমার মা বাবাকে আমার নিজের মা বাবার মতো করে দেখবো, তাদেরকে সম্মান করবো, ভালোবাসবো। প্লিজ আমাকে তুমি মাফ করে দাও আমার এই অন্যায়ের জন্য। ঠিক আছে, নো প্রবলেম। যেটা এখন বলছো এই কাজটা তোমার আরো অনেক আগে থেকে করা উচিত ছিল। যাই হোক, চলো তোমার বাবাকে নিয়ে আসতে হবে। আলিফ, আরে থ্যাংক ইউ সো মাচ। তাড়াতাড়ি চলো। চলো।